তারেক রহমান দেশে ফিরতে আইনগত আর কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু বলে দিয়েছে যে তারেক রহমান দেশে আসতে চাইলে তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তার মানে রাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমান আসতে আর কোনো বাধা নেই, এটা পরিষ্কার হয়ে গেল। আইনগত কোনো বাধা নেই। তারেক রহমান দেশে না আসাটা আমার কাছে ব্যক্তিগত মতামত, ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। কারণ হলো তারেক রহমান কিন্তু এখন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তারেক রহমান বাংলাদেশে এবং এই বাংলাদেশের মানুষের তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ একজন উদীয়মান নেতা, এবং আগামী দিনে হয়তো তার দল ক্ষমতা আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এই জন্য আমার মনে হয় সিদ্ধান্তটা তারেক রহমান একা নিতে পারেন না। যেমন তার দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আছে, তারা হয়তো কোনো সিদ্ধান্ত দিয়েছেন যে নেতা এখন আসার দরকার নাই, আর একটু পরে আসেন, কিংবা বিদেশি কূটনীতিকরা থাকতে পারে, কিংবা বিদেশি কোনো ধরনের রাজনৈতিক পরামর্শক আছে। এবং এটা ছাড়াও তারেক রহমান কিন্তু এখন শুধু বাংলাদেশের না, এখন সারা বিশ্বে কিন্তু তারেক রহমানের গুরুত্ব অনেক গুরুত্ব বেড়েছে। এই জন্য তারেক রহমান আমার মনে হয় একা সিদ্ধান্ত নিতে পারছে না, বা তারেক রহমানকে অনেকেই রাজনীতিতে সহযোগিতা করছেন। এই কারণে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তারেক রহমান বাংলাদেশের মানুষকে একটা আকর্ষণ, এবং তারেক রহমান বাংলাদেশে কবে আসবে, কখন আসবে এবং কিভাবে আসছেন, এগুলো কিন্তু মানুষের কাছে একটা আকর্ষণীয় বিষয়। এই কারণে হয়তো তারেক রহমান আরেকটু দীর্ঘ লং করছে যে আরেকটু পরে গেলে হয়তো ভালো হয়, এই কারণে আসছেন না। তাছাড়া বিএনপির বিরুদ্ধে কিন্তু জামাতে ইসলাম বা বিভিন্ন দল কিন্তু নানান ধরনের বিষাদগার করার চেষ্টাই করছে, এবং এতে করে কিন্তু বিএনপির আগের যে একটা অবস্থান ছিল জুলাই বিপ্লবের পরে, বিএনপির যে জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সেই জনপ্রিয়তা কিন্তু দিনের দিন কমছে। এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটি নির্বাচনগুলো দেখলেই বোঝা যায় যে ছাত্রদলের নেতাদের চেয়ে ডবল ভোট কিন্তু জামাত ইসলাম ছাত্র শিবিরের নেতার পেয়েছে। কাজে সব হিসাব নিকেশ মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে আরও আকর্ষণীয় এবং গুরুত্ববহ করার জন্যই কিন্তু হয়তো তারেক রহমান বাংলাদেশে আসতে একটু বিলম্ব করছে। কিন্তু বর্তমানে যেহেতু দেশমাতা, গণতন্ত্রের নেত্রী, আপসের নেত্রী, দেশের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেহেতু অত্যন্ত অসুস্থ, এবং এমন অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিখানে আইসিইউতে আছে, সেখানে তারেক রহমান দেশে আসা নিয়ে নানান প্রশ্ন উঠছে যে তারেক রহমান এই দুঃসময়ে মায়ের পাশে নাই, এবং যেখানে আরাফাত রহমান কুকু কিন্তু মারা গেছে, খালেদা জিয়ার কিন্তু বর্তমানে আসলে তারেক রহমান ছাড়া অন্য কেউ নেই। তাই তার একমাত্র সন্তান তারেক রহমান, তাই যত তাড়াতাড়ি তারেক রহমান খালেদা জিয়ার পাশে আসবে, কারণ খালেদা জিয়ার এমন বয়স হয়েছে যে কোনো সময় হয়তো আল্লাহ তাআলা, যদিও সবারই মৃত্যুর কোনো সেকেন্ড নাই, যে কোনো সময় চলে যাবে। তাই খালেদা জিয়া যদি আল্লাহ নিয়ে যায়, সেক্ষেত্রে তারেক রহমান যদি যথাসময়ে খালেদা জিয়ার পাশে সন্তান হিসেবে উপস্থিত না থাকে, তখন কিন্তু এই ইতিহাসের একটা লেখা থাকবে, এবং মানুষের কাছে কিন্তু অনেক কটু কথা এবং একটা রেকর্ড থেকে যাবে যে মায়ের পাশে সন্তান নেই। কাজে এই গুরুত্ব বিবেচনা আমার কাছে মনে হচ্ছে যে শীঘ্রই তারেক রহমান সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক সব সমীকরণ এবং বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত, ভয়ভীতি, নিরাপত্তাকে উপেক্ষা করে দিয়ে এবং তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান হয় বাংলাদেশে শীঘ্রই ফিরবেন, এবং উনি ফিরে সকল জল্পনা কল্পনা প্রশ্নের অবসান ঘটান।